আর এখন আপনাদের অন্নপূর্ণা যোজনায় জানা যাবে আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা না পৌঁছানোর কারণ। আপনারা নিজের ঘরে বসে এখন আপনারা সেই স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবেন। এডিট অপশন অন্নপূর্ণা যোজনায় নিয়ে এসেছে নতুন একটি গাইডলাইন এবং সরকার থেকে নতুন একটি আপডেট জারি করেছে আপনাদের জন্য। এই আপডেটের মাধ্যমে কি জানানো হয়েছে সবকিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কি বলেছে এখানে দেখুন, অন্নপূর্ণা যোজনায় জানা যাবে ব্যাংকে টাকা না পৌঁছানোর কারণ, থাকছে এডিট অপশন। অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন গাইডলাইন। পঞ্চায়েত অফিসগুলিতে অন্নপূর্ণা যোজনার জন্য হেল্প ডেস্ক তৈরি করা যায় কি না সে ব্যাপারে ভাবনা চিন্তা করা হচ্ছে। যে 1,22,00,000 মহিলাদের বর্তমানে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা পাচ্ছেন, এই সংখ্যা আরও বাড়বে। তবে জেলায় জেলায় কিছু মানুষ আবেদন করেও টাকা অ্যাকাউন্টে পৌঁছাতে পারেনি, তা নিয়ে বিক্ষোভও দেখানো হয়েছে বিভিন্ন জায়গায়। এই অবস্থায় নতুন কিছু গাইডলাইন দিল রাজ্য প্রশাসন যাতে এই ধরনের সমস্যার সমাধান হয়। এক হচ্ছে আপনাদের নাম বদলে এডিট অপশন। উপভোক্তাদের নাম বা আধার নাম্বার দেওয়ার সময়ে সামান্য কোনো ভুল হলে সমস্যায় পড়ছেন অনেকেই, সেই কারণে এনকোয়ারি অফিসারদের কাছে এডিট অপশন দেওয়া হচ্ছে, তারা সামান্য ত্রুটি সংশোধন করে নিতে পারবেন। ফিল্ড ভেরিফিকেশন জোর। অন্নপূর্ণা যোজনায় উপভোক্তাদের জন্য ফিল্ড ভেরিফিকেশন শুরু হয়েছে 9 জুলাই থেকে এবং এই ফিল্ড ভেরিফিকেশনে কেউ অযোগ্য প্রমাণিত হলে তার নাম বাদ যাবে। প্রয়োজন অনুসারে সংশ্লিষ্ট এলাকায় আসা অঙ্গনওয়াড়ি কর্মী ইচ্ছুক বিএলআরদের ফিল্ড ভেরিফিকেশনের কাজে লাগানো যেতে পারে। অফলাইনে আবেদনকারীদের স্ট্যাটাস চেক। অনলাইনে যারা আবেদন করেছেন তারা নিজেদের প্রোফাইলে ঢুকে স্ট্যাটাস চেক নিতে পারছেন। এবার অফলাইনে আবেদনকারীদের জন্য স্ট্যাটাস চেক করার অপশন দেওয়া হবে। অফলাইন আবেদনকারীদের ডিজিটালাইজেশন। সব অনলাইন আবেদনও 10ই জুলাইয়ের মধ্যে ডিজিটালাইজেশন করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে যোগ্যরা জুলাই মাসের মধ্যে ভাতা পান। সরকারি চাকরি হোল্ডারদের পরিবারের সদস্যদের নিয়ে সিদ্ধান্ত। সরকারি কর্মচারীরা বা পেনশন হোল্ডার বা আয়কর দাতাদের পরিবারে মহিলা কি এই যোজনা সুবিধা পাবেন? আপাতত তারা এই সুবিধা পাচ্ছেন না বলে সিদ্ধান্ত হয়েছে, তবে এই পরিবারের সদস্যদের মধ্যে কেউ যোগ্য কি না তা পরে খতিয়ে দেখা হবে। সেক্ষেত্রে এই সব আবেদনকারীদের জন্য যোগ্যতা নির্ধারণকারী শর্ত পরে জানানো হবে। অর্থাৎ এই সমস্ত ব্যক্তিদের জন্য নতুন একটি শর্ত কিন্তু নিয়ে আসবে রাজ্য সরকারের তরফ। অঙ্গনওয়াড়ি কর্মীদের সুবিধা পাবেন। আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারাটিচারদের আবেদন আপাতত অনুমোদন করা হবে না, কারণ তারা সরকারি খাত থেকে মাসিক ভাতা পারিশ্রমিক পান, সেই সিদ্ধান্ত হয়েছে। জমি বাড়ি সংক্রান্ত আবেদনকারীদের নিয়ে কি নির্দেশ? আবেদনকারী মহিলা পরিবারের 3টি ঘর থাকলে 50 ডেসিমেলে বেশি জমি থাকলে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন জানানো হয়েছে। এক্ষেত্রে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যাংকিং ট্রান্সফার নিয়ে সমস্যা। অনেক উপভোক্তা ব্যাংকিং ট্রান্সফার নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সেক্ষেত্রে এডিএম, বিডিও, এসডিওদের সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধান করার কথা বলা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা না পৌঁছানো বিস্তারিত কারণ জানিয়েছে, সেই কারণগুলি এনআইসি পোর্টালে আবেদনকারীদের দেখাবে। পাশাপাশি এডিএম, এসডিও, বিডিওদের ব্যাংকের সঙ্গে বৈঠক করে প্রতিটি ব্যর্থতার কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে যাতে আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়। এর সাথে বলা হয়েছে এছাড়াও গ্রাম পঞ্চায়েত অফিসগুলিতে অন্নপূর্ণা যোজনার জন্য হেল্প ডেস্ক একটি আপনাদের চালু হয়েছে। এবং এই হেল্প ডেস্ক নাম্বার আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানে আমি দিয়ে রেখেছি। ওখানে যদি না এখনো পর্যন্ত যদি আপনারা জয়েন না হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই জয়েন হয়ে যান, ওখানে কিন্তু নাম্বার পেয়ে যাবেন। সে উপভোক্তা 30 জনের মধ্যে আবেদন করেছেন অথচ টাকা পাননি, তাদের বিষয় দ্রুত সমাধান করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যারা যারা এই হেল্প ডেস্ক নাম্বারে কল করেছেন তাদের কিন্তু ইতিমধ্যে কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো এই সমস্ত কারণের জন্য আপনাদের অন্নপূর্ণা যোজনায় অনেকে কিন্তু টাকা পাননি, সেইগুলো আবার কিন্তু ভেরিফিকেশন প্রক্রিয়া যাচাই শুরু হয়ে গেছে। 9 জুলাই থেকে শুরু হয়ে গেছে এবং এটা কিন্তু এক সপ্তাহের মধ্যে কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের টাকা খুব শীঘ্রই জুলাই মাসের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যাদের কোনো ত্রুটির কারণে টাকা যদি না ঢোকে সেক্ষেত্রে সেই সমস্ত ভেরিফিকেশনও কিন্তু হচ্ছে এর সাথে। তো আপনাদের যাদের টাকা ঢোকেনি তারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের এডিট অপশন সরকারি কর্মচারীদের হাতে দিয়ে দেওয়া হয়েছে যারা ভেরিফিকেশন করতে আসবে। আপনাদের কোনো কিছু যদি ত্রুটি হয়ে থাকে বা ভুল যদি হয়ে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু সংশোধন করে দেবে ভেরিফিকেশন করার পর। তো অন্নপূর্ণা যোজনা সম্পর্কিত আরও যদি তথ্য আপনারা পেতে চান এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে অবশ্যই জয়েন হয়ে যান, ওখানে আপনারা প্রত্যেক দিন সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।